পাঞ্জাবে বর্তমান এক ভয়াবহ দুর্যোগের মুখোমুখি। 70 বছরের মধ্যে এটি সবচেয়ে মারাত্মক বন্যা হিসেবে রেকর্ডের নাম লিখিয়েছে। রাজ্যের 23টি জেলা এখন বন্যাপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ ইতিমধ্যেই 30 জনের প্রাণহানি ঘটিয়েছে। প্রায় 3.5 লাখ মানুষ সরাসরি প্রভাবিত হয়েছে। নদীগুলো বিপজ্জনক স্তরে প্রভাবিত হচ্ছে এবং জলাধার সম্পূর্ণভাবে পূর্ণ। ফলে রাজ্যের বিভিন্ন অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই 1400 গ্রাম ক্ষতিগ্রস্ত, যেখানে প্রায় 1.48 লাখ হেক্টর ফসল নষ্ট হয়ে গিয়েছে। শুধুমাত্র জীবন নয়, বরং অর্থনৈতিক ক্ষতি কৃষকের ওপর গভীর প্রভাব পড়েছে। প্রায় 20,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে এবং উদ্ধার কাজ এখনও চলমান। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও রাজ্যপতি গুলাব চন্দ্র কাটারিয়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রকে অনুরোধ করেছেন দুর্যোগ ত্রাণ নীতির দ্রুত সংশোধন করতে এবং 60,000 কোটি টাকা বাকোয়া ঋণ ত্রাণ মুক্ত করতে। মান্য আরও বলেছেন, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ধরনের অতি ভারী বন্যা সাধারণত নদীর জলাধারের পূর্ণতা এবং অপর্যাপ্ত জল নিষ্কাশনের কারণে ঘটে। বর্তমানে রাজ্যের নদীর জল বিপজ্জনকভাবে বাড়ছে, তাই স্থানীয় মানুষের বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে গম, ধান ও অন্যান্য মৌসুমি ফসল ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। কৃষকেরা ইতিমধ্যে ক্ষতির হিসাব করছেন এবং রাজ্য সরকার ক্ষতিপূরণ দিতে প্রস্তুত হচ্ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দুর্গম এলাকায় যাতায়াত এড়াতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার কাজ তৎপরভাবে চালাচ্ছে। हमेशा साथ खड़ा था देश में, चाहे वो हरी क्रांति है, चाहे वो देश को आज़ादी दिलवानी थी, तो पंजाब साथ खड़ा था। आज पंजाब संकट में है, तो मुझे उम्मीद है कि पूरा देश पंजाब के साथ खड़ेगा। प्राइम मिनिस्टर साहब का फ़ोन भी आया था, उन्होंने हालचाल पूछा। कल होम मिनिस्टर साहब का भी फ़ोन आया था, उन्होंने भी हालचाल पूछा। अभी तो